পশ্চিমবঙ্গের কথা কথা বাইরের রাজ্যকে নিয়ে আমরা তুলনা দিই, এইটা আমাদের সবার আগে বন্ধ করা উচিত। বাইরের রাজ্যকে নিয়ে তুলনা করে যে কোনো নারী তো মমতা মহিমা, যদি কোনো মানে অ্যাবনর্মালিটি না দেখা যায়। কিন্তু উনি আরেকটা যেটা বলেন ওটা খুব ভালো লেগেছে, এখনো তো ওনার কাউন্সিলিংয়ের দরকার আছে, কারণ উনি মমতাময়ী মা না মমতাময়ী অভিশাপ হয়ে গেছেন সেটা মানে ওনার আগে ফার্স্ট শি শুড ফিল হারসেলফ। ওইসবটা হিসেব মতো বামফ্রন্ট সরকার আমলেই আমি বড় হয়েছি। তারপরে 2011 সাল থেকে আমি বর্তমানে টিএমসি সরকারের বিভিন্ন রকম কার্যকলাপ দেখছি, তাদের বিভিন্ন রকম ধারাবাহিকতা দেখছি। তবে আমি শৈশবে, আমি তো মুসলমান সম্প্রদায়ের সঙ্গে আমি অনেকদিন কাটিয়েছি, থেকেছি শৈশবে, তাদের আমার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব আছে, আজও বহু মুসলিম বন্ধু আছে। কিন্তু আমি এই ধরনের মুসলমানদের সঙ্গে উস্কানিমূলক আচরণ বা কথাবার্তা আমি আগের সরকারের ক্ষেত্রেও দেখিনি, যেটা বর্তমান সরকারের ক্ষেত্রে দেখছি। এবং সবচেয়ে বড় কথা, উনি ভদ্রমহিলা কী করছেন, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে সেই সম্প্রদায়ের মধ্যেই অশান্তি বাঁধিয়ে দিয়েছে। আজকে যা অবস্থা, আজকে আপনি ভাঙড়ে দেখুন বা অন্যান্য সাইডে দেখুন, মুর্শিদাবাদেও দেখুন, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হিন্দুদের উপরেও মারাত্মকভাবে অত্যাচার করছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, মন্দির পুড়িয়ে দিচ্ছে, এবং আবেগ বা ভাবাবেগ যেটা বলতে বোঝায় তার উপরে আক্রমণ করছে। এবং সেই আক্রমণটা এতটাই বাজে হচ্ছে এবং ওপেন থ্রেট দিচ্ছে যে হিন্দু মহিলাদের বলা হচ্ছে যে তোমরা যদি বোরখা না পড়ো তোমাদেরকে আমরা শারীরিক অত্যাচার করবো, বা যেটাকে ইংরাজিতে বলে রেপ করবো বা ধর্ষণ করবো বাংলা বলে। এটা শুনতে তো খুবই খারাপ লাগে এবং বলতেও খুব খারাপ লাগে, কারণ আমরা সবাই পারিবারিক সম্পর্ক নিয়ে বড় হয়েছি বা পারিবারিক সম্পর্ক নিয়ে আমরা চলাফেরা করি, এবং আমরা পরিবারকে নিয়েই, পরিবারতন্ত্র নিয়েই বড় হয়েছি, পরিবারতন্ত্র নিয়ে বেঁচে আছি। এই ধরনের বাজে বাজে শব্দ যখন উচ্চারণ করে একটা সম্প্রদায়ের মানুষ, একটা সম্প্রদায়ের একটা লোককে কেন্দ্র করে কিন্তু গোটা সম্প্রদায়ের বদনাম হয়। সমস্ত লোক যে খারাপ তা না, কিন্তু অধিকাংশ লোক আজকে এতটাই বাজে কটূক্তি করছে বা হিন্দু সনাতনীদের উপর আক্রমণ শানাচ্ছে, এবং তার পিছনে নির্দিষ্ট একটা সরকার এবং একটা নির্দিষ্ট মহিলা বা একটা নির্দিষ্ট পরিবার যেভাবে প্রশ্রয় দিচ্ছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা আজকে সে সোনার বাংলা নেই, সোনার রাজ্য নেই, খুবই দুর্ধর্ষভাবে এবং খুবই বাজেভাবে দিনের পর দিন অবনতি হচ্ছে। কেমন আছি মানে মানসিক অশান্তিতে আছি, কবে এই মানে ওয়ার্স জানে উইচ বিদায় হবে। কেন তো দেখুন, মানে এমন ইস্যু তো পৃথিবীর কোনো ইতিহাসে দেখা যায়নি আর কি, মানে একেবারে মানে আপনার মোটামুটি 3-4টে ফুলস্কেপ পেপার ভর্তি হয়ে যাবে, এক নম্বর। আর আমি যে কারণে এখানে বলতে এসেছি, দুটো কারণে বলতে এসেছি, যদি আপনি আমাকে মানে অনুমতি দেন বলতে পারি। উনি সেই একটা গ্রেটার বাংলাদেশের একটা হিন্ট দিলেন। আপনি তো নাম শুনেন এবিটি ফুল হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। তাদের থেকে এনাকে বলা হয়েছিল যে আপনি মোদির রাজত্ব থেকে বেরিয়ে এসে বৃহত্তর বাংলাদেশ করুন, আমি প্রধানমন্ত্রী করবো আপনাকে, ঠিক আছে। তারপরে নাকি একটা বিয়ের প্রপোজালও এসেছিল, সেটা আবার ধামাচাপা পড়ে গেছে। ওখানকার কোন মৌলানা না কোন উগ্রপন্থী তাকে আবার বিয়ের প্রপোজাল দিয়েছিল, এক নম্বর। 2 নম্বর, আর এটা খুব ইরেলিভেন্ট কথা যেটা অনেকে ভুলে গেছে। উনি যখন এমপি হয় এখানে, মানে প্রথম যখন যাদবপুরের এমপি হন আর কি, তখন মানে বামপন্থী নেতা সোমনাথ চ্যাটার্জি সলোয়ার তাকে ধরাশায়ী করেছিলেন একটা কারণে, ওনার নামের একটা ডক্টরেট বসেছিল, বুঝতে পেরেছেন। সেই ডক্টরেট তারপরে সিপিএম 5-6 মাস পরে ওটা খুঁজে পেতে বের করে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, তার কোনো অস্তিত্ব নেই সারা মহাবিশ্বে। তারপরে আস্তে আস্তে উনি ডক্টরেটটা মুছে দিয়ে শ্রীমতী করেন। তাহলে ওনার জন্মটাই তো রাজনীতি চক্রে জালিয়াতি দিয়ে। এরপরে আর কি বলার, ভাতা দিচ্ছে 1500 টাকা করে মাসে দিচ্ছে বা 1000 টাকা করে দিচ্ছে। একবার চিন্তা করুন, তাহলে ওনার বাড়ির ছেলে মেয়েকে তো উনি এই ধরনের ছেলের সঙ্গে তো বিয়ে দিতে পারেন, সম্পর্ক করতে পারেন। তাহলে উনি অভিষেক ব্যানার্জিকে এমপি কেন করলেন? ওনাকে তো 1500 টাকা দিয়ে ঘরে রেখে দিতে পারতেন, যে তুমি 1500 টাকা নাও, তুমি আমার ভাইপো, চলো তোমার 1000 টাকা বেশি বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে থাকো, সেটা তো করতে পারতেন না। উনিও তো শিক্ষিত, উনি তো অশিক্ষিত না, উনি তো সুন্দর ইংরেজি বলছেন, হিন্দি বলছেন, বাংলা বলছেন, উনিও তো শিক্ষিত। ওনাকে দিক, ওনার বাড়ির লোকেদের থেকে শুরু করুক। এইভাবে শিক্ষিত ছেলে মেয়েদেরকে ভিখারি বৃত্তি করা কি দরকার আছে? এটা যে কি হচ্ছে বলুন তো, যে শিক্ষিত ছেলেমেয়েরা আরও অশিক্ষিত হয়ে যাচ্ছে, তারা মূর্খ হয়ে যাচ্ছে, তারা কুঁড়ে হয়ে যাবে, তারা খেটে খাবার যে প্রবণতা, যে নিজেদের পায়ে দাঁড়ানোর যে প্রবণতা বা কিছু রোজগার করার ক্ষমতা সব হারিয়ে ফেলবে, মেরুদণ্ডটাই ভেঙে যাচ্ছে। আমি এটাকে সমর্থন করি না। আমার 2 টাকা রোজগার হোক, আমি আনন্দ থাকবো, সেটা আমার নিজস্ব স্বতন্ত্রভাবে রোজগার হবে। আমাকে যদি আপনি প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খান, মাটন বিরিয়ানি খান, আমার আর কাজ করার ইচ্ছা থাকবে না, কারণ আমি তো জেনে যাবো যে আমাকে খাওয়ানোর লোক আছে, আমার পরিশ্রম করার কোনো দরকার নেই। বাংলা কিরকম এগিয়েছে সবাই তো দেখতে পাচ্ছে না। 2016 সাল থেকে যখন সেই একটা পোস্তার ব্রিজ ভেঙেছিল, তখন থেকে লোকে দেখতে পাচ্ছে। তারপরে ওই ওনার যে ভাইপো না ভাইপো, আবার পরে আবার কি একটা বলে, জানো ছেলে না ভাইপো, যাই হোক আমি ওই বিতর্কে জেনে যাচ্ছি না, সে 7 লাখ ভোটে জিতছে, এবং হয়তো এই এসআইআর না হওয়াতে উনি আরও অনেক লক্ষ ভোটে জিততেন। বাংলা তো এগোবই, অবশ্যই এগোবে। হ্যাঁ, বিড়ি সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, ভালোই হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে। আমাকে দিলেও তো আমিও করতাম, আমার কি দাম, তো খাটার দরকার থাকবে না, 1500 টাকা তো যথেষ্ট। এখন মনে হয় বাংলা তুফান অনেক কিছু তো বেরিয়ে গেছে, সেগুলো তো খাওয়া হচ্ছে, মেয়েরাও খাচ্ছে, মহিলারাও খাচ্ছে। দোকানে লাইন দিয়ে দেখছি, আমার বাড়ির আশেপাশে অনেকগুলো মদের দোকান আছে, আগে মহিলাদের দেখা যেত না, এখন থেকে বাংলা নিয়ে যাচ্ছে সাদা বোতলে। দিক দিয়ে গিয়ে যিনি ওটা বলেন ভাতাশ্রী, তারপরে ওই ছাপ্পাশ্রী, তো মানে দুর্নীতি রেকর্ড দুর্নীতি। উনি এই পশ্চিমবাংলায় যেটা হয়েছে, মানে একটা শৌচাগার, সেখান থেকে হয়তো মানে একটা সেখান থেকে কাটমানি আদায় হয়েছে। মানে একটা কথা আছে না, সে 20টার মধ্যে 1 লাখ 5 টাকার কয়েন বলে সেটাও ছেড়ে দিয়েছে, এরকম দুর্নীতি। দেখুন, দুর্নীতি ভারতবর্ষে নতুন না, এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা, 1990 সালে সেই ফেয়ারফ্যাক্স রাজীব গান্ধী একটা কেলেঙ্কারি হয়েছিল রিলায়েন্স ওই ধীরুভাই আম্বানির সাথে, সেখান থেকে দুর্নীতি শুরু। তার আগে ইন্দিরা গান্ধী ভালো হন খারাপ হন, দুর্নীতির ব্যাপারে কিন্তু কোনো মেজর ইস্যু ছিল না,
ঠিক আছে, এখন এনার একটাই বিরাট বড় ক্রেডিট, ইনি বুঝিয়ে দিয়েছেন দুর্নীতিতে পার্ট অফ। আমি তো এটা কথা বলিনি, এখন এটা জবাব কি করে দিই বলুন তো? যে বলেছে তার কাছে যাই ভালো, আমার তো মতে বলে এটা আমার ব্যক্তিগত মতামত, যে বলেছে বা যে বলছেন বা যিনি বলছেন তার কাছ থেকে জিজ্ঞেস করাই ভালো। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আর ওয়েস্ট বেঙ্গল নেই, আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে, খুবই খারাপ হতে চলেছে। আমরা 15-20 বছর আগেও খুব সবাই হিন্দু বলুন মুসলমান বলুন খুব সাধারণভাবে হাসি খুশিভাবে জীবনযাপন করতাম। সেই জীবনযাপনটার মধ্যে না একটা যেন কোথায় বিরাট বড় গ্যাপিং এসে গেছে, একটা বিরাট বড় যেন একটা শূন্যস্থান হয়ে গেছে, ফাঁকা জায়গা এসে গেছে। শূন্যস্থানটাকে পূরণ করা মনে হয় খুব কঠিন হয়ে যাবে, এইটা ঠিক হচ্ছে না। দুর্নীতি প্রতীক বলে অনেক কম বলা হয়, ওনার মতো দুর্নীতি বা সারা পৃথিবীতে নেই, আর হবেও না কোনোদিন, আগামী 1000 বছরে হবে না, এটুকু আমি চ্যালেঞ্জ করে বললাম। বলার নেই, আমার মনে হয় ওনার একটু কাউন্সিলিং করার প্রয়োজন আছে। ওনার এই বয়সে একটু কাউন্সিলিং সত্যি প্রয়োজন। যেমন আমি শুনেছি 20 বছর 25 বছর কোনো স্কুল শিক্ষকগিরি করলে বা শিক্ষিকাগিরি করলে তার মাথায় একটা সমস্যা চলে আসে শেষ বয়সে। আমার মনে হয় এই ধরনের কিছু সমস্যা ওনার দেখা দিচ্ছে, নইলে এই ধরনের কথাবার্তা উনি বলেন না। এগুলো বন্ধ করা উচিত আমি মনে করি। কি বার্তা দেবো আপনি কেটে করুন, মানে তাহলে হলে ভিয়েতনামের পলপটের মতো, সরি কম্বোডিয়ার পলপটের মতো অবস্থা হবে ওনার। পলপটের নাম মধ্যে উনি শোনেনি, বানানটাও লিখতে পারবেন না, ডক্টরেট তো।